Completing story slow and steady wins the race. Once there lived a hare in a forest. একদা একটি বনে একটি খরগোশ বাস করত। He was always proud of his speed. সে সবসময় তার গতি নিয়ে গর্ব করত। A tortoise also lived there. অর্থাৎ একটি কচ্ছপও সেখানে বাস করত। The hare always teased the tortoise for his slow speed. খরগোশটি সবসময় কচ্ছপটিকে খোঁচাতো তার ধীর গতির জন্য। One day the hare was walking. একদিন খরগোশটি হাঁটছিল। Suddenly he saw the tortoise. হঠাৎ করে সে কচ্ছপটিকে দেখতে পেল। He was moving very slowly. সে খুব আস্তে নড়ছিল। The hare laughed at him and saying, "Hurry up. You are so slow. Can't you move a little faster?" অর্থাৎ সে খরগোশটি কচ্ছপের উপর হাসলো এটা বলে, তাড়াতাড়ি করো, তুমি খুবই ধীর গতি, তুমি কি একটু তাড়াতাড়ি চলতে পারো না? The tortoise felt angry and said, "Why don't we run a race and see who wins?" এবং কচ্ছপটি একটু রাগান্বিত হলো এবং বলল, কেন আমরা একটি দৌড় প্রতিযোগিতা করি না এবং দেখি কে জিতে? The hare laughed even more and said, "Why not? Let's do it." এবং খরগোশটি হাসলো এবং বলল, কেন না, চলো করে। The next morning they started their race. পরের দিন সকালে তারা তাদের দৌড় প্রতিযোগিতা শুরু করলো। The hare ran so fast that the tortoise remaining far behind. অর্থাৎ খরগোশটি খুবই তাড়াতাড়ি দৌড়াচ্ছিল এবং কচ্ছপটি অনেক পিছনে পড়ে গিয়েছিল। He looked back but there was no trace of the tortoise. সে পিছনে তাকালো এবং কচ্ছপটির কোনো চিহ্ন সে খুঁজে পেল না। The hare was sure of his victory. খরগোশটি তার জেতার বিষয়ে নিশ্চিত ছিল। So he sat under a tree to take rest, but unfortunately he fell asleep. তো সে একটি গাছের নিচে বসলো টেক রেস্ট অর্থাৎ একটু বিশ্রাম নেওয়ার জন্য, এবং আনফর্চুনেটলি হি ফেল asleep অর্থাৎ সে ঘুমিয়ে পড়ল। One of the other hand, the tortoise ran slowly but steadily. অন্যদিকে কচ্ছপটি হাঁটছিল এবং আস্তে হাঁটছিল, কিন্তু সে হাঁটছিল। In a short time he passed the sleeping hare. এক সময় in a short time মানে অল্প সময়ের মধ্যে he passed the sleeping hare. সে ঘুমন্ত খরগোশটিকে অতিক্রম করলো। When the hare woke up, he looked around and saw in surprise that the tortoise was near of the finishing line. When the hare woke up, যখন সে উঠলো, he looked around, সে চারপাশে তাকালো, and saw in surprise, এবং আশ্চর্য হয়ে দেখলো, the tortoise was near the finishing line. অর্থাৎ কচ্ছপটি ফিনিশিং লাইনের কাছাকাছি চলে গিয়েছিল। He ran as fast as he could, but it was too late. সে যথাসম্ভব দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু এটা অনেক দেরি হয়ে গিয়েছিল। The tortoise had reached the finishing line. কচ্ছপটি ফিনিশিং লাইনটি অতিক্রম করলো। The tortoise looked back at the hare and said smilingly, See how the slow but steady wins the race. See how the slow and steady wins the race. এবং দ্য টর্টোয়েস মানে দ্য কচ্ছপটি পিছনে তাকালো এবং কচ্ছপটি খরগোশের দিকে তাকালো এবং সেইড স্মাইলিংলি, অর্থাৎ
হাসতে হাসতে বলল, সি হাউ দ্য স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। দেখো কীভাবে আস্তে কিন্তু স্টাডি মানে ক্রমানুসারে কীভাবে উইন্স দ্য রেস জিতে গেল। এটা ছিল দ্য রেস বিটুইন এ হেয়ার অ্যান্ড এ টর্টোয়েস। এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। হেয়ার অর্থ খরগোশ, ফরেস্ট মানে হচ্ছে বন, প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত, স্পিড মানে হচ্ছে গতি, টর্টোয়েস মানে কচ্ছপ, টিস টিস মানে হচ্ছে উত্তপ্ত করা, লাফড অ্যাট মানে হচ্ছে হাসা, হারি আপ তাড়াতাড়ি করা, আনফর্চুনেটলি অর্থাৎ হচ্ছে দুর্ভাগ্যবশত, ফেল অ্যাসলিপ হচ্ছে ঘুমিয়ে পড়েছিল, ভিক্টোরি অর্থ হচ্ছে বিজয়, ওক আপ জেগে ওঠা, সারপ্রাইজ অবাক হওয়া, স্লো হচ্ছে ধীর, স্ট্যাডি হচ্ছে অটল, রেস হচ্ছে দৌড় প্রতিযোগিতা। এটা ছিল আজকের কম্পিটিভ স্টোরি, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস।